এটা কাটা মুকুটের মিনি ভ্যারাইটি আর কি। গত বছর এটা কিনেছিলাম, আর ছোট ছিল গাছটা, এখন বড় হয়েছে, কিন্তু এই যে মাঝখানের এটা অনেক লম্বা হয়ে গেছে। আর ভেবেছি কিছু এটার থেকে চারা করব। তো আমি দুদিন আগে এইগুলো কেটে রেখেছি। এগুলো আমার মনে হচ্ছে যে কেটে সাথে সাথে না লাগিয়ে একদিন দুদিন রেখে তারপরে চারাটা বসালে বোধহয় ভালো হবে। তো এই যে আমি কেটে গোড়াতে একটুখানি হলুদ লাগিয়ে রেখেছি যাতে ইয়ে হয়। এখন এখন এগুলো চারার জন্য বসিয়ে রাখবো। আর এইটা আরো কিছুটা ছেটে গোড়াতে একটুখানি সার মেশানো মাটি কিছুটা দিয়ে দেব, যাতে গাছটা একটু শক্তি পায়। কারণ লাগানোর পরে আর গাছটাতে কোনো রকম সার টার কিছু দেওয়া হয়নি, এই জন্য। কিন্তু ফুল কিন্তু কন্টিনিউয়াস দিয়েই যাচ্ছে, ফুল ফোটার কিন্তু বন্ধ হয়নি। আমি এই গাছটা আনার পর যে ফুল ফুটতে শুরু করেছে, ফুল হয়েই যাচ্ছে। তো আমি আগে এখন কিছুটা ছেটে ফেলি গাছটাকে। এইটা কেটে দিলাম। এই যে সাদা লিকুইডটা বেরোয়, এগুলো ভালো করে মুছে তারপরে একটু হলুদের গুঁড়ো লাগিয়ে দেবো জলে গুলে। এই জায়গাটা মুছে দেবো এখন, মুছে তারপরে লাগাবো। আর আমি ওই যেই জায়গাগুলো বেশি ঘিঞ্জি হয়ে গেছে সেই জায়গাগুলো থেকে আমি এই কালকে ডাল দুটো কেটেছি। এই যে এইখানের এইটা, এটা না কাটলে তলাটাতে প্রবলেম হবে, তো এইটাও কেটে দিচ্ছি। কেটে গেল। আরেকটা কাটলাম। এগুলো এগুলো আজকে লাগাবো না, কারণ এখন কাটছি। যেগুলো এখন কাটছি সেগুলো আজকে লাগাবো না। তো এখন আমার মোটামুটি, কালকে এগুলো কেটে রেখেছিলাম, কালকে না পরশু এগুলো কেটে রেখেছিলাম। এখন মোটামুটি এটা একটা শেপ হয়েছে। এই গোড়াটাতে এখন একটুখানি আমি পরিষ্কার করে, এই যে অল্প কিছু আগাছা হয়েছে, আগাছাগুলো একটুখানি পরিষ্কার করে দেব সামনে, যাতে ভালো ফুল পাই। এইখানে আমি একটু বালি মিশানো মাটি ছিল আমার, ওইটা নিয়েছি। 1/3 বালি, 2/3 মাটি এটার মধ্যে মিশানো আছে। আর এরকম বালি যতটুক ততটুক নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট। আর অল্প একটুখানি কোকোপিট নিয়েছি। কেন, ওপরে ভীষণ রোদে একদম টাইট করে ফেলে মাটিটাকে, এই জন্য যাতে মাটিটা কিছুটা হালকা হয়, কিছুটা উম ইয়ে হয়, এই জন্য একটুখানি একটু যাতে ঝুরঝুরে থাকে, সেই জন্য আমি টাইট যাতে না হয় গোড়াটা, সেই জন্য একটুখানি এই কোকোপিট নিয়েছি। আর এটার মধ্যে দেবো একটুখানি আমি ডিমের খোসা। তো একটুখানি ডিমের খোসা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এটা মিশিয়ে আমি এইটা ভালো করে মিশিয়ে, গোবর দিলাম না, ভার্মি কম্পোস্ট দিয়েছি অল্প। দেখালাম তো যে 1/5 বালি, 1/5 ভার্মি কম্পোস্ট, আর 2/5 মাটি। ওইটার সাথে যে 1 ভাগ বাকি রইলো, ওইটা এই কোকোপিট, ডিমের খোসা, এইগুলো মিশিয়ে 1 ভাগ হলো। এইভাবে এইটা মাটিটাকে আমি তৈরি করে গাছটাকে একটুখানি একটু শুকিয়ে নেব, যাতে সারটা ভালো করে নিতে পারে। আমি এগুলোকে একটুখানি মুছে দিই, হাতে কাটার খোঁচা লাগে, এই জন্য গ্লাভস পরে এসছি এখন। মুছে একটু হলুদের আহ, গুঁড়ো ইয়ে করে লাগিয়ে দেবো, জায়গাটা একটু ঠিক করে। সমান না হলে পিছনে লেগে যেতে পারে। রসটাকে আমি মুছে দিলাম আর কি, যে রসটা বেরোয় তলার থেকে,
একটু হলুদের গুঁড়ো লাগিয়ে দিই। একটুখানি এটা লাগিয়ে দিই, তাহলে কোথায় গেলে কোন রকম এইখান থেকে কোন রকম ইনফেকশন হওয়ার ভয়টা থাকে না। ওই এই দুটোই তো কেটেছি, দুটো আগে কেটেছো? এইগুলোতে একটু লাগিয়ে দিই। ভীষণ কাটা। বড়ি তুমি না না, লাগাও। এটা দিয়ে ধরলেই আমি এটাকে একটুখানি পরিষ্কার করে দেব। পরিষ্কার করে তারপরে গোড়াতে একটু সারটা দিই। উপরের এগুলো কিছুটা ফেলেই দেব, কেন এগুলো তো আহ এগুলোতে কিছু নেই, সার পদার্থ কিছু নেই। মধ্যে মধ্যে করা দরকার তো, পুরোটা সময় এত না করতে পারলেও অন্তত পক্ষে একটা সিজন পার হওয়ার পরে এটা করে দিলে ভালো, তাহলে গাছটা ভালো থাকে। এই গাছটাকে যেমন মাটি আর এটা মাটি তৈরি করেছিলাম লাগানোর সময়, তারপর কিন্তু গাছটাকে আমি আর কোনো রকম কিছু সার দিইনি। এই একই ভাবে গাছটা কিন্তু শুরু থেকে যে ফুল হয়ে যাচ্ছে, ফুলটা হয়েই যাচ্ছে আর কি। এখন আমি এই সারের মাটি যেটা তৈরি করেছি, মাটিটা সব দিয়ে দিয়ে দেব। লাগানোর পর এই আমি সেকেন্ড টাইম এটাতে আমি সারটা দিয়ে দিই, তাহলে পুরো আগামীতে গাছটাতে ভালো ফুল পাবো আর কি। খুব বেশি ফুল হয় একদম, আমি বোধহয় ভিডিও করেও দিয়েছি, দেখে থাকবেন অনেকেই, যারা দেখেছেন তো বলতে পারবেন, আর যারা দেখেননি আমার ভিডিও খুললে পরে, চ্যানেল খুললে পরে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। খুব বেশি ফুল হয়, এটা দেখতে খুব সুন্দর হয় এই গাছটা, দেখার মতো একদম। অল্প জল দিয়ে দিই। ব্যাস, এই থাকবে এখন। আর আমি কালকে যে ডালগুলো কেটে রেখেছিলাম, সেই ডালগুলো এখন চারার জন্য বসিয়ে দেব। এই গ্লাসগুলোতে আগে একটা কিসের জন্য চারা করেছিলাম, এটাতেই বসিয়ে দিচ্ছি এখন। এই মাটিটাই আমি দিয়ে বসাবো, বেশি চাপবো না, একটু ঢিলা থাকবে মাটিটা। আপনারা এই ডালগুলো কাটলে পরে তখন এগুলোকে বেশিরভাগ পাতাগুলো কেটে বাদ দিয়ে দেবেন। আমি নিচের থেকে দেখাচ্ছি, আমি
পাতা বেশিরভাগ ফেলে দেব, নইলে এই পাতাকে জ্যান্ত রাখতে গিয়ে গাছের শেকড় শক্তি পাবে না। আরেকটা জিনিস দেব, আনছি আমি নিচের থেকে কাটা, আমি কিছু কেটে ফেলেছি, নইলে মনে হয় যেন কিরকম অস্বস্তি লাগে কাটা শুদ্ধ বসালে পরে। এইটাতে আমি একটুখানি এই যে অ্যালোভেরার পাতা ভেঙে নিয়ে এসছি, একটুখানি লাগিয়ে দিচ্ছি। লাগালেও হয়, না লাগালেও হয়, আছেই যখন তখন এটা লাগিয়ে দিলে ভালো। তো লাগিয়েই বসাবো। আমার এইটা দিয়ে যে কালকে পরশুদিন বোধহয় কেটে রেখেছিলাম, তো কিছুটা টেনে গেছে এখন। এগুলো আসলে বেশি ভিজা ভিজা লাগালে পরে ড্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি এই করে লাগিয়ে দিলাম। এগুলো আজকে কেটেছি, এগুলো আজকে আমি বসাবো না, এগুলো দুদিন পরে তারপর বসাবো। যেই সারের মাটিটা তৈরি করেছিলাম আমি গাছের গোড়ায় দেওয়ার জন্য, ওইটাতেই ওই মাটি দিয়েই চারাটা বসাচ্ছি। এটার পাতা আরো কিছুটা কেটে নে, পাতা রয়ে গেছে বেশি। এত পাতা থাকলে গাছ অনেক সময় বেঁচে উঠতে পারে না। আমি সবসময়ই যখন গাছের ডাল দিয়ে চারা তৈরি করি, তখন পাতাগুলো বেশিরভাগ আমি ফেলে দিই। ফেলে দিলে পরে তাহলে সুন্দর হয়ে চারা হয়। ব্যাস। এখন এটাকে, বাবা বুঝতেই পাই না, ভীষণ কাট। এটা দিয়ে ধরলে পরে তাহলে পরে আর কাটার খোঁজা লাগে না। অ্যালোভেরাটা একটুখানি লাগিয়ে নেব, জেলটা। বেশ অন্তত পক্ষে 1.5-2 ইঞ্চি, 2 ইঞ্চি মতো অন্তত পক্ষে ঢুকিয়ে বসাবেন, তাহলে পরে গাছ কিন্তু বেঁচে যাবে। জল বেশি দেবেন না, আজকে তো এখন লাগিয়েছি শুকনো মাটি দিয়ে, তো আজকে আমি জল দেব, কিন্তু কালকে পরশু আর জল দেব না। বেশি শুকিয়ে গেলে তখন একটু জল দেব, নইলে পচা লেগে যাবে গোড়াটাতে। এখন এগুলোতে আমি হাতে একটু একটু জল দিয়ে দেব। আসলে স্প্রে দিয়ে দিলেও হয়, নইলে হাত দিয়ে ওইটা করে দিয়ে দিলে হয়ে যায়। এই গাছগুলো কিন্তু মিনি ভ্যারাইটির কাটা মুকুটের গাছ, খুব সুন্দর হয়। এমনি কাটা মুকুট যেমন যতখানি ফুল হয়, তার থেকে মিনি ভ্যারাইটিটাতে খুব বেশি অজস্র ফুল ফোটে। আর এই যে অসময়ে এত ফুল ফুটে রয়েছে, ফুলটা কিন্তু যে ফুল ছাড়া গাছ নেই। আমার আরেকটা আছে সাদা, ওইটা সাদাটার একটু স্বাস্থ্যটা খারাপ, ওইটা তো আমি এখন আনিনি, ওইটাকেও একটু সার টার দিয়ে দেবো। ওইটা বেশি ছাঁটাই করবো না, বড় জোর একটা আগা হয়তো ছাড়বো। তো ওইটাও এইরকম, যে ফুল কিন্তু গাছের শক্তি নেই বেশি, তো কিন্তু ফুল ছাড়া নেই, ফুল আছে। আর সিজনে গিয়ে খুব বেশি রকমের ফুল ফোটে, তখন আর গাছ দেখা যায় না, এত ফুল ফোটে। আর ওষুধপত্র কিন্তু এটাতে আমার কিছু দিতে হয়নি এখন পর্যন্ত, লাগিয়েছি 1 বছর হয়ে গেছে এই গাছটা আমার, এখন পর্যন্ত কোনো ওষুধ ইউজ করিনি এটাতে। বেশিরভাগ কাটা মুকুটে মিলিবাগের উৎপাত হয়, কিন্তু
আমার তো আরো অনেক কাটা মুকুট আছে, কিন্তু এইটাতে কিন্তু এই যে মিনি ভ্যারাইটির দুটো গাছই মিলিবাগের উৎপাত হয়নি। যাই হোক, এই দেখালাম আজকে আপনাদেরকে আমি। এখন আপনাদের যদি থেকে থাকে তাহলে পরে এখন এগুলোকে একটুখানি সার টার দিয়ে গাছগুলোকে একটুখানি ভালো করে কেয়ার নিয়ে নিন। আর চারা এখনই করুন, এই সময়টা কিন্তু সব রকম গাছের চারা করার একদম পারফেক্ট টাইম। এই সময়টাতে চারা বসালে পরে সব গাছের চারা বেঁচে যায়। আমার অনেক কিছুর চারাই আমি এখন এই সময়টাতে করি, আর করছি কিছুটা। যখন যেই গাছটাকে আমি ছাটকাট করছি সেই গাছটা চারা তৈরি করছি। তো এইরকম ভাবেই আপনারা করতে পারেন। তো আমার তো এই দুটো হলো, আরো একটা কিনেছিলাম এই গোলাপি, এটা থেকে এই দুটো, আর এইটা থেকে একটা হবে চারা। আর এইটা আমি ভেবেছি কেটে দুটো বানাবো। তো আমার দুটো, চারটা, পাঁচটা চারা তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা করুন, ভালো হবে। আর কাটা মুকুট কিন্তু এমনি কাটা মুকুট সেই সিজন ছাড়া, শীত ছাড়া এমনি সময় বিশেষ ফুল থাকে না, ছায়াতে থাকলে দুটো চারটা করে ফুটে থাকে। কিন্তু এই মিনি ভ্যারাইটিটা বেশ ভালোই ফুল থাকে। এখন তো দেখতে পাচ্ছেন আমার আজকে, এটা তো বোধহয় কি মাস, জুলাই মাসের শুরু, কিন্তু এখন এই গরমের মধ্যেও এতখানি ফুল আছে গাছে। তো এই দেখালাম আপনাদেরকে কেমন করে চারা করবেন কাটা মুকুটের, আর কেমন করে কেয়ার নেবেন। কাটা মুকুট বলতে আমি মিনি ভ্যারাইটিটা মেইনলি বলছি, মিনি ভ্যারাইটিটার কথাই এখন আপনাদেরকে বললাম, দেখালাম। ওষুধপত্র কিছু আমি ইউজ করিনি এখন পর্যন্ত, এই গাছে কোনো রকম ওষুধ ইউজ করিনি, কোনো রকম বাড়তি সার ইউজ করিনি। প্রথম যা মাটি তৈরি করে বসিয়েছিলাম, আর আজকে 1 বছর পরে এখন একটুখানি সারের মাটি তৈরি করে দিলাম। একদমই বেশি যত্ন লাগে না, শুধুমাত্র কাজ করার সময় হাতে একটা গ্লাভস পরে নিলে ভালো হবে, নইলে সরু সরু কাটা এগুলো একটুখানি খোঁচা টোচা লেগে যায়। তো এই বললাম, যদি ভালো লাগে আপনাদের তো একটুখানি লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, একটু কমেন্ট করবেন কেমন হলো, বললে পরে আমার ভালো লাগবে। কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আর এখন এইসব গাছগুলো আগামী শীতের জন্য বিশেষ করে এখন থেকেই এগুলোর একটু একটু করে কেয়ার নিতে লাগবে, একটু একটু করে যত্ন করে গাছগুলোকে, গাছের যাতে গ্রোথ বা স্বাস্থ্য ভালো হয় সেদিকে নজর দিতে লাগবে। সবাই খুব ভালো থাকে।